না দেশকে বিবেক শূন্য করেছিলেন। জাতির বিবেক বাংলাদেশে যে প্রজন্ম আধুনিকতা শিখেছিল, আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা, ধ্যান ধারণা, সমাজ চিন্তা শিখেছিল, সেই শফিক রেহমানের মতো মানুষকে এক্সাইল করেছে, জেল খাটিয়েছে, দেশ ত্যাগে বাধ্য করেছে, প্রধান করেছে, কান নষ্ট করেছে, চোখ নষ্ট করেছে, কান নষ্ট করেছে, অত্যাচার করেছে, নির্জন কারাগারে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় ওরকম কষ্ট দিয়েছে। আজকে ওনার পাশে আছে মেজর সিদ্দিক, তাকে গুম করেছে, তাকে 6 মাস কারাগারে রেখেছে বিনা বিচারে। মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, শত শত এভাবে বিবেকবান মানুষকে দেশ থেকে বাধ্য করেছে। দেশে একটা ডক্টর ইউনূসকে অনেক কষ্ট দিয়েছে। যে মানুষটি আমাদের দেশের গর্ব, বাংলাদেশের পতাকা বিশ্বের কাছে, সেই মানুষটিকে কষ্ট দিয়েছে। এরকম নরপিচাস এবং তার পালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি সারা জীবন আমার অপরাধ কি বলে, তিনি বলেছেন তার অপরাধ কি। আজকে বাংলাদেশের জনগণ সেই অপরাধের ফিরিস্তি দিয়েছে। এই অপরাধের ফিরিস্তি এই শহীদ মিনারে 1000 গজের বেশি হবে, কারণ সবচেয়ে বড় অপরাধ করেছেন তিনি 14, 18 এবং 24-এর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সমস্ত ভোটাধিকার, সমস্ত অধিকার, বেঁচে থাকার অধিকার, সম্পদের অধিকার, মর্যাদার অধিকার, অন্য বাসস্থানের অধিকার সবকিছু কেড়ে নিয়ে তিনি তার কয়েকজন মাফিয়া গ্যাংয়ের মধ্যে সমস্ত সম্পদকে ডিস্ট্রিবিউট করেছেন। তিনি বিদেশে পাচার করেছেন 100 বিলিয়নের উপরে সম্পদ। এবং আজকে মীর জাফর যেভাবে ইংরেজদের দ্বারা লাথি খেয়েছিল প্রতারণার পর দেশের সঙ্গে, তেমনিভাবে আজকে তিনি তার মোদী সরকারের দ্বারা অফিশিয়ালি এবং আজকে লাথি খেয়েছেন। এবং তিনি আজকে কিন্তু হিটলার বেঁচে থাকতে তার সহযোগী মুসোলিনি ইটালিতে ডিপোজ হয়েছিল, তাকে জনতা নিগৃহীতভাবে হত্যা করেছিল। আজকে ঠিক একইভাবে প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে কোনো স্বৈরাচার তার আশেপাশের গডফাদার দিয়ে টিকে থাকতে পারে না। মোদির এত আশীর্বাদের পরেও এটা ঘটেছে। এবং শফিক রেহমান সাহেব যেটা বলেছেন, আজকে বাংলাদেশ দিল্লিকে গুড বাই দিয়েছে, কিন্তু আগামীকাল থেকে বাংলাদেশ চাইবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে বাংলাদেশের বর্ডার গার্ড তোমার বর্ডার গার্ডকে পিটিয়ে গুলিতে ত্রাস করে দেবে ইনশাল্লাহ। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ হবে স্বয়ম্বর বাংলাদেশ। কারণ এই বাংলাদেশের নেতা হচ্ছে 20 থেকে 30 বছর বয়সী তরুণ নওজোয়ান, তাদের পেছনে এই সমস্ত বৃদ্ধ যে জনতা আছে, আমরা সবাই আছি তাদের পেছনে। তারা যে চার্টার আজকে যেই সম্পদ নিয়েছে $2 লক্ষ করে, সেই সম্পদকে নিয়ে আসতে হবে। সেই সম্পদ থেকে সুইস ব্যাংকে যে টাকা জমিয়েছে সেই টাকা নিয়ে এসে আমরা ইয়াংদের কর্মসংস্থান এবং শহীদদের আজীবন তাদের পরিবারের যে মর্যাদা সেটি প্রতিষ্ঠা, আহতদের চিকিৎসা এবং যারা এক্সাইল হয়েছে তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রের ক্ষতিপূরণের জন্য এই তহবিল ব্যবহার করতে হবে। এবং এই নতুন প্রজন্ম আমাদেরকে দেখিয়েছে কিভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে হয়। তারা আমাদের নেতা এবং পরবর্তীতে যারা রাষ্ট্র শাসন করবে ডেমোক্রেটিক প্রসেসে, হিউম্যান রাইটসের প্রসেসে, তারা কিন্তু বৈষম্যকে প্রশ্রয় দিলে এই ছাত্ররা নামবে রাস্তায়, আমরা সবাই তাদের পাশে থাকব। বাংলাদেশে বৈষম্যের বিদায়, বৈষম্যের রাজনীতির বিদায়, এবং যারা ডিসাইসিভ কোনো কথা বলবে তাদের বিদায়। এবং এই কাজগুলো যারা করেছে, শফিক রেহমান সাহেব যথার্থই বলেছেন, সেখানে শুধু ঢাকা থেকে নয়, টুঙ্গিপাড়া থেকেও এই চিন্তার মূলোৎপাটন করতে হবে। এটি শুধু কোনো দল, ছাত্রলীগ, আওয়ামী লীগের ব্যাপার নয়, এটি হচ্ছে যে পৃথিবী থেকে হিটলারের মূল যেভাবে উৎপাটন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএন কনভেনশন অনুসারে, তেমনিভাবে বাংলাদেশে আজকে সর্বদলীয়ভাবে, জাতিগতভাবে আজকে কনভেনশনে আসতে হবে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে নরপিশাচ ঘাতকের রাজনীতি, এই রাজনীতি আদর্শ বাংলাদেশ থেকে এরাডিকেট করতে হবে। সাংবিধানিকভাবে নতুন সংবিধান রচনা করতে হবে, যেখানে একজন রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন কুলে মজুর পর্যন্ত একই মর্যাদা, যে সভ্য সমাজে যা হয়ে থাকে। শফিক রেহমান সাহেব বলতেন যে মধ্যম আয় উচ্চ আয়ে যাওয়ার আগে আমাদেরকে মধ্যম সভ্যতার দেশে যেতে হবে। আমরা সেই মধ্যম সভ্যতায় তরুণদের নেতৃত্বে আজকে স্টেপ ইন করলাম। 5 আগস্ট বিজয় দিবস, প্রকৃত বিজয় দিবস। এই দিবস 10 দিন পরে 15 আগস্ট বিশ্বের ইতিহাসে বাঙালি নতুন বিজয় দিবস উদযাপন করবে ইনশাল্লাহ। আগামী 10 দিন এই বিজয়কে সংহত করা হবে এবং ঘাতক দালাল যারা আছে তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হবে। সমস্ত দেশে শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন শফিক রেহমান সাহেব। সবাই প্রশাসন যন্ত্র
জাতীয় সরকার ডক্টর সালেউদ্দিনের যে নেতৃত্বে তাদের আমরা সবাইকে অনুরোধ করব যে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্ব, কোনো শত্রুতা নয়, বর্ডারে কোনো গুলি নয়, আর কোনো ধরনের কোনো নেতিবাচক কর্মকাণ্ড নয়। আমরা প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং মিডিয়া যে রোল প্লে করেছে বিদেশে, আমি কিউ নিউজ, ফয়সাল, FTV এবং অন্যান্য যারা আছেন প্রত্যেককে এই গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখেছেন এবং বিগত দিনে আন্দোলনে আপনারা যে ভূমিকা রেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। UK বাংলা নিউজ, QTV এবং অন্যান্য সবাই, ফয়সাল ধন্যবাদ, আপনাদের সবাইকে কায়ুম ধন্যবাদ। আপনারা দীর্ঘজীবী হবেন এবং আপনাদের কাজ ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব যেটুকু পালন করেছে এই মুহূর্তে, আমি পূর্বের অতীত আমি ভুলে যেতে চাই। 3 সপ্তাহে 2000-এরও বেশি মানুষকে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। সুতরাং এই মুহূর্তে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে শেখ হাসিনা নেই, শেখ হাসিনা বের হয়ে গেছে। এখন যেটা আশা করছে জনগণ, এই মুহূর্তে সারা পৃথিবীতে 18 কোটি মানুষ, 1.5 কোটি মানুষ সারা পৃথিবীতে আনন্দ করছে। শফিক রেহমান যখন তাকে জেলে নেওয়া হয়, তখন আমি ডাউনিং স্ট্রিটে গিয়েছিলাম বাংলাদেশ ওয়াচকে নিয়ে। আমি আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকে আলতাফ আলী পার্কে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি মানুষ, শফিক রেহমান আজকে আমার পাশে, আমি তার পাশে। আজকে ডক্টর লিটন এখানে আছেন এবং আমাদের সাংবাদিক লিটন এখানে আছেন। আমরা হাজার হাজার জনতা যে আনন্দ করছি, 18 কোটি মানুষ এখন বাংলাদেশে আনন্দ করছে। আমাদের প্রত্যাশা হলো একটি জনবান্ধব সরকার হবে, একটি পূর্ণ গণতান্ত্রিক সরকার হবে। এবং এই মুহূর্তে এই সরকারের যত মন্ত্রী আছে, যত MP আছে, যারা কুশীলব, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এই সব কুশীলবকে বিচারের আওতায় আনতে হবে, সে যেই হোক। এবং যারা আত্মাহুতি দিয়েছে, যারা তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের প্রতি আমার স্যালিউট, যারা সমন্বয় করেছে তাদের প্রতি আমার স্যালিউট। আপনারা দেখেছেন গত 20 দিনে আমি প্রতিদিন 2টা-3টা করে টক শোতে, আমি গত 5 দিনে সমন্বয়কদের সাথেও আমি টক শো করেছি। এটা সেফ এক্সিট, এটা যেহেতু ভগ্নিপতি সেনাপতি সে করেছে, বাট এই শেখ হাসিনা বাংলাদেশ একে এক্সট্রাডাইট করে এনে বিচার করা হবে, তাকে বিচার করা হবে। এই বিচারের আওতায় তারও আসতে হবে, সবারই আসতে হবে। আমরা প্রবাস থেকে এইটুকু বলতে চাই, এটা প্রবাসীদের 18 কোটি মানুষের বিজয়। এই বিজয় অনেক বেশি বড় বিজয়। আমরা এই বিজয়কে ধরে রাখতে হবে। আমরা হানাহানি চাই না, দেশকে শান্তিতে গড়তে চাই। এবং নাবিশ্বাস ফেলেছে মানুষ মানে আয়, রুজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার মধ্যে যে আজকে আমরা দেশ ফিরে পেয়েছি, মনে হয় যে এই দেশটাকে আমরা সবাই মিলে গড়তে হবে। আমাদের এই মুক্তি সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করতেছি। আমি সেই সাথে বলতে চাই, আজকে আমাদের বিজয়ের দিন। অগাস্ট মাস আমাদের জন্য অত্যন্ত শুভ মাস। এই অগাস্ট মাসে 1975 সালে শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের পতন হয়েছিল। সেই সাথে ওর কন্যা বাংলা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন এই অগাস্ট মাসের 5 তারিখেই হলো। বাংলাদেশ আজকের থেকে স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তুলব। বাংলাদেশের সংবিধানকে আমরা আবার নতুন করে আমরা রচনা করব এবং সকল মানুষের সমান অধিকার আমরা নিশ্চিত করব বাংলাদেশে। চাই যেই বাংলাদেশ গড়েছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে বাংলাদেশে স্বৈরাচারী লিডার হিসেবে হাসিনার 18 বছর পরে পতন হয়েছে। বাংলাদেশ চাচ্ছে সেই লাল সবুজের ফ্ল্যাগকে আবার ওইভাবে উত্তোলন করার, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আবার সুন্দর করে বাংলাদেশ পরিচালনা করেছে।